হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা স্যামসাং A51 বডি ফ্রেম সহ ডিসপ্লে চেঞ্জ করে দেখাবো। তো এটা যারা নতুন, যাদের কষ্ট হয় এটা খুলতে এবং কাজ করতে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনিও খুব সহজে এটা চেঞ্জ করতে পারবেন। ডিসপ্লে চেঞ্জ করতে করতে কিছু গুরুত্বপূর্ণ কথা, কারণ যেহেতু দামি ডিসপ্লে 3000, 3500, 4000 এর মধ্যে এটার দাম থাকে, আপ ডাউন করে। তো ব্যাটারিটা খোলার সময় অবশ্যই আপনি লিকুইড দিয়ে একটুখানি সময় রাখবেন। লিকুইডটা দিয়ে রাখবেন, দিয়ে রাখার পরে কিছুক্ষণ পরে খুলবেন। আর ব্যাটারিটা খোলার সময় খুবই সাবধানতা। যারা নতুন তারা প্লাস্টিক ব্যবহার করবেন, আমি স্টিল ব্যবহার করতেছি। আমার খুলতে কিন্তু অভ্যাস আছে, তেমন প্রবলেম ফেস করি না। তো ফ্রেম সহ ডিসপ্লে তাই রেবনটা মাঝখান থেকে খুলে নেই, কারণ রেবনটা এগুলো বারবার খুললে চার্জ হয় না, এটা হয় না, ওটা হয় না। A51, A71, A70 এই রেবনগুলো অনেক বড় বেজ হওয়ার কারণে এই সমস্যাগুলো ফেস করতে হয়। তো ডিসপ্লেটা ফিটিং এর সময় যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে চাচ্ছিলাম, আমি তো চেক করবোই। করার পরে যার ফোন তাকে অবশ্যই চেক করাবো, কারণ কি পরবর্তীতে সমস্যা হলে আমারও গ্যারান্টি নাই, ওনাকেও আমি গ্যারান্টি দিতে পারবো না। তাই একদম খোলামেলা চেক করিয়ে নেওয়াটাই ভালো মনে করি আমি। এবং আপনারা এটা মনে করবেন, আঙ্কেলকে দিয়ে দিলাম, আঙ্কেল আপনি চালাই দেখেন কোনো সমস্যা আছে কিনা। আঙ্কেল চালাই দেখলো, এর মাঝে আমি স্পিকারটা বা ভিতরটা খুলে নিলাম। চেক শেষ হয়ে গেলে আমি এগুলো বসাই দিব। চেক কমপ্লিট। আমি এখন আঠা দিয়ে ব্যাটারিটাকে আগে বসা নিতেছি, তারপরে বডিটাকে বসাবো। তো চেক ছাড়া ডিসপ্লে কোনোভাবে ফিটিং করবেন না, কম দামি হোক বেশি দামি হোক সমস্যা নেই, চেক অবশ্যই করতে হবে। আর একদম সহজ এই কাজটা, আমার কাছে মনে হয় A51 স্যামসাং এর কাজগুলাই অনেক সহজ। স্যামসাং এর কাজগুলোতে ঝামেলা কম থাকে, ইজি ভাবে কাজ করা যায়। শুধু আপনি একটু ঠান্ডা মাথায় একটু ভেবে নিলে। আর যারা না পারেন তারা এই ভিডিওটা দেখলে 100% এই ডিসপ্লে গুলা খুব সহজে চেঞ্জ করতে পারবেন। আমার এই ভিডিও গুলা সম্পূর্ণ নতুনদের জন্য, যারা সিনিয়র আছেন তাদের জন্য নয়। এটা ফিটিং কমপ্লিট, ব্যাটারিটা লাগিয়ে দিব। তো আজকের এই ছিল ভিডিও, ফিটিং কমপ্লিট। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।